Hello world, welcome to another video of the series on Absolute Beginner to Advanced C Programming. তো আজকে আমরা সি প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক অপারেটরস নিয়ে আলোচনা করব। নট জাস্ট সি প্রোগ্রামিং, অপারেটরস যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুরু করব একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। অ্যাসাইনমেন্ট অপারেটরস আমরা প্রিভিয়াস লেকচারে যখন ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করেছিলাম তখন ইকুয়াল চিহ্ন ইউজ করেছিলাম, রাইট? প্রোগ্রামিং এর ভাষায় এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে থাকে। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করা, ঠিক যেমন এখানে হচ্ছে। আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেটাকে এই ভ্যালু দ্বারা অ্যাসাইন করেছি। এখন এই ভেরিয়েবলটা যতক্ষণ না পর্যন্ত আপডেট করা হচ্ছে ততক্ষণ এক্স এর ভ্যালু ওয়ানই থাকবে। তো আমরা এখানে প্রিন্ট এফ করে দেখবো যে এই ভেরিয়েবলে ওয়ান স্টোর হয়েছে কিনা। অলরাইট, তো এই ছিল সিম্পল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে শিখবো। এটা খুবই বেসিক লেভেলের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের বাকি অপারেটরসগুলো শিখতে গেলে আমাদের অন্যান্য অপারেটর সম্পর্কে একটু ধারণা নিতে হবে। উইল স্টার্ট উইথ এরিথমেটিক অপারেটরস। এরিথমেটিক অপারেটরসগুলো আসলে ভেরি সিমিলার টু সিম্পল ম্যাথমেটিক্স। লাইক নর্মাল ম্যাথের মতোই আমরা যোগ বিয়োগ গুণভাগ করে থাকি এখানে। আমরা শিখবো যে কোডিংয়ে সব কীভাবে ইউজ করতে হয়, রাইট? তো সাপোজ এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম, দেন এটার ভ্যালু অ্যাসাইন করলাম ওয়ান। এরপর যদি আমরা নেক্সট লাইনে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু লিখি, তাহলে এক্সের ভ্যালু আপডেট হয়ে যাবে থ্রি। এখানে একটা জিনিস মনে রাখানো জরুরি, সেটা হচ্ছে আমরা যদি কখনো এই ধরনের স্টেটমেন্ট লিখি তখন ভ্যালুগুলো অলওয়েজ রাইট থেকে লেফটে যাবে। মানে রাইট থেকে আপডেট হয়ে সেটা লেফটে গিয়ে স্টোর হবে। লাইক এটা যদি আপনারা ম্যাথমেটিক্যাল ওয়েতে চিন্তা করেন, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি কখনোই কারেক্ট হবে না, কারণ ম্যাথেও এটা ইকুয়েশন। কিন্তু আমাদের এখানে কিন্তু এটা ইকুয়েশন না। অনেকে ভুল করে কি করে, এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স এই ধরনের স্টেটমেন্ট লিখে ফেলে, হুইচ ইজ নট কারেক্ট অবভিয়াসলি। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে রাইট থেকে ভ্যালু আপডেট হয়ে লেফটে গিয়ে স্টোর হয়। দেন আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান লিখি, তাহলে এক্স এর ভ্যালু আপডেট হয়ে টু হয়ে যাবে। আবার আমরা যদি এমন করি যে আরেকটা ভেরিয়েবল নেই, দেন সেটাকে ইনিশিয়ালাইজ করে দিই একটা নাম্বার দিয়ে। এবার আমরা চাইলে মাল্টিপল ভেরিয়েবলস দিয়েও আমরা এই ধরনের এরিথমেটিক অপারেশন চালাতে পারবো। লাইক এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর ভ্যালুটা আপডেট হয়ে ফোর হয়ে যাচ্ছে, কজ এক্স এর ভ্যালু প্রিভিয়াসলি টু ছিল এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে টু। তো টু ইন্টু টু ইজ ইকুয়াল টু ফোর। দেন আমরা যদি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই এক্স করি, তাহলে ওয়াই এর ভ্যালু আপডেট হয়ে জিরো হয়ে যাবে, কজ ওয়াই এর ভ্যালু ছিল টু। এখানে কি হয়েছে, এখানে কিন্তু ওয়াই এর কোনো ভ্যালু আপডেট হয়নি। সো ওয়াই এর আগে যা ভ্যালু ছিল সেটাই আছে। এরপর আমরা যখন নেক্সট লাইনটা লিখেছি তখন ওয়াই ডিভাইড বাই এক্স হয়েছে, আর এক্স এর ভ্যালু ছিল ফোর। তো এখানে যা হচ্ছে টু ডিভাইড বাই ফোর হচ্ছে, আর টু ডিভাইড বাই ফোর এর মান হচ্ছে পয়েন্ট ফাইভ। আর যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এটা শুধু পয়েন্টের আগের অংশ স্টোর করবে, অর্থাৎ জিরো স্টোর করবে। তো আমরা এখন অ্যাকচুয়াল কোডে সব দেখবো কি অবস্থা। তো সিমিলারলি আমরা এখানে কোড করে নিলাম। এরপর আমরা প্রত্যেকটা লাইনের পর প্রিন্ট এফ করে দেখবো যে আপডেশনের পর ভ্যালুগুলো কি কি হচ্ছে। ওকে, সো আমরা এখানে এমনভাবে কোড করে নিয়েছি যে ফার্স্ট টাইমে স্টোর হয়েছে কিনা সেটা চেক করবে, এরপর আপডেশনের পরে আমার এক্স এর ভ্যালু কি হচ্ছে অথবা ওয়াই এর ভ্যালু কি হচ্ছে। প্রত্যেক আপডেশনের পরেই আমরা প্রিন্ট এফ করে নিয়েছি বেসিক্যালি। তো লেটস রান দ্য কোড। অলরাইট, তো আমরা পেয়ে গেছি আমাদের আউটপুট। আমরা চাইলে ডিরেক্ট আউটপুটেও এরকম এরিথমেটিক অপারেশন করতে পারবো। লাইক লাইক আমরা যদি আউটপুটে ডিরেক্ট এই ধরনের অপারেশন সেট করে রাখি, তো আমরা অ্যাকর্ডিংলি এদের রেজাল্ট পাবো। বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু আপডেটেড ভ্যালুগুলো পাচ্ছি না। লাইক আমরা এখানে ডিরেক্ট আউটপুটে এক্স প্লাস টু করেছি, তো এক্স প্লাস টু করলে এখানে আউটপুটে আমরা থ্রি পাবো। বাট আমাদের কোডে কিন্তু এক্স এর ভ্যালু কোনো আপডেট হচ্ছে না, যার ফলে এক্স এর ভ্যালু ওয়ানই থেকে যাচ্ছে সবসময়। তো আমরা দেখি আউটপুট বের করে দেখবো কি অবস্থা। অলরাইট, লুক এট দিস। এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু থ্রি হয়েছে এখানে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়েছে, কজ এক্সের ভ্যালু কখনোই আপডেট হয়নি অ্যান্ড ওয়ানই থেকে গেছে, তো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এরপর এক্স ইন্টু টু ইজ ইকুয়াল টু টু হয়েছে, কজ অবভিয়াসলি এক্স ওয়ান অ্যান্ড ওয়াই টু। এরপর আবার ওয়াই ভাগ টু অ্যান্ড ওয়াই ডিভাইড বাই এক্স হওয়ার পর টু হয়েছে। তো এই ছিল আমাদের এরিথমেটিক অপারেটর্স। এরপর আসে রিলেশনাল অপারেটর্সে। রিলেশনাল অপারেটর্স অলওয়েজ ট্রু অথবা ফলস ভ্যালু রিটার্ন করে। লাইক আমরা যদি দুইটা ভ্যারিয়েবল নেই অ্যান্ড তারপর এদের ভ্যালু ইনিশিয়ালাইজ করি, এরপর আমরা কিছু স্টেটমেন্ট লিখতে পারবো, লাইক এক্স ইজ লেস দেন ওয়াই,
x is greater than y, or else a less than equal to y, x greater than equal, sorry, x is greater than equal to y, x equal y, x not equal y. সো আমরা যখন এই ধরনের স্টেটমেন্ট লিখছি, এগুলো অলওয়েজ ট্রু অথবা ফলস ভ্যালু রিটার্ন করছে। লাইক এই স্টেটমেন্টের জন্য ট্রু রিটার্ন করবে, কজ এক্স হচ্ছে 1 আর ওয়াই 2, and 1 is obviously less than 2. আবার এই স্টেটমেন্টের জন্য ফলস, সেমভাবে এটার জন্য হবে ট্রু, কজ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু ওয়াই। আবার এই স্টেটমেন্টটা ফলস হবে, কজ এক্স ওয়াইয়ের সাথে ইকুয়াল টু না, আবার গ্রেটার দেনও না। দেন এটা তো অবভিয়াসলি ফলস হবেই, কজ এক্স নট ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এখানে ডাবল ইকুয়াল চিহ্ন ইউজ করারও কারণ আছে, কজ আমরা একটু আগে শিখেছি যে আমরা যখন ইকুয়াল চিহ্ন একবার ইউজ করব তখন সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কনসিডার করি, রাইট? তো এই জন্য রিলেশনাল অপারেটরসের ক্ষেত্রে এখানে ডাবল ইকুয়াল চিহ্ন ইউজ করা হয়, অ্যান্ড দেন এখানে নট ইকুয়াল অপারেটর ইউজ করা হয়েছে, এটার ভ্যালু আসবে ট্রু। তো এখানে একটা জিনিস জানা জরুরি যে আমরা যেমন এখানে ট্রু অথবা ফলস ভ্যালু পাচ্ছি, সিস্টেম কিন্তু এটা ট্রু অথবা ফলস হিসেবে স্টোর করে না। তো সিস্টেম অলওয়েজ 0 অথবা 1 হিসেবে স্টোর করে। 0 মিনস ফলস অ্যান্ড 1 মিনস ট্রু। আমরা যখনই ট্রু অথবা ফলস অথবা ট্রু এই ধরনের ভ্যালু ফেস করছি, কম্পিউটার এদেরকে 1 অথবা 0 হিসেবে দেখছে। তো আমরা রিলেশনাল অপারেটরসগুলো কোডে করলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো। অলরাইট, সো আমরা সিমিলারলি কোড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ট্রু ফলস ভ্যালু পেয়ে গেছি। আমরা পরবর্তীতে যখন লুপস অথবা কন্ডিশনস করবো তখন এর ইউজ কেস সম্পর্কে আরও বেশি ধারণা পাবো। এরপর আসি লজিক্যাল অপারেটরসে। লজিক্যাল অপারেটরস মূলত তিনটা, সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। আমরা লজিক্যাল অপারেটরস কখন ইউজ করি? সাপোজ এখানে দুইটা স্টেটমেন্ট আছে, রাইট? অ্যান্ড এই দুইটা স্টেটমেন্ট অ্যান্ড অপারেটর দ্বারা কানেক্ট করা। তো আমরা জানতে চাই যে ফুল স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস। সেক্ষেত্রে যদি আমাদের ফার্স্ট পার্টের স্টেটমেন্টটা ট্রু হয় অ্যান্ড সেকেন্ড পার্টের স্টেটমেন্টটাও যদি ট্রু হয়, তাহলে আমাদের ফুল স্টেটমেন্টটা ট্রু হবে। এর যদি যে কোনো একটা এক্সেপশন ঘটে, লাইক ফার্স্টটা যদি ফলস হয় এবং নেক্সটটা যদি ট্রু হয়, অথবা ফার্স্টটা যদি ট্রু এবং নেক্সটটা যদি ফলস হয়, সেক্ষেত্রে আমাদের পুরো স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। আর যদি প্রথমটাও ফলস হয় পরেরটাও ফলস হয়, তাহলে তো অবভিয়াসলি ফলসই হবে। আবার সেমভাবে আমরা যদি এখানে দুইটা স্টেটমেন্ট নেই এবং সেটাকে অর অপারেটর দ্বারা কানেক্ট করি, সেক্ষেত্রে এখানে জাস্ট একটা কেস আছে যে ক্ষেত্রে পুরো স্টেটমেন্টটা ফলস হবে। সেটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টে যদি ফলস হয় এবং সেই স্টেটমেন্টে যদি ফলস হয়, তাহলে ফুল স্টেটমেন্টটা ফলস হবে। আর এর যে কোনো এক্সেপশন ঘটলেই এ পুরোটাই ট্রু হয়ে যাবে। লাইক ফার্স্টে যদি ট্রু হয়, সেকেন্ডে যদি ফলস, সেক্ষেত্রে পুরো স্টেটমেন্ট ট্রু। আবার ফার্স্টে যদি ফলস হয়, পরেরটা যদি ট্রু, পুরোটাই ট্রু। আর প্রথম মানে দুইটাই যদি ট্রু হয়, তাহলে তো অবভিয়াসলি পুরোটাই ট্রুই হয়ে যাবে। এরপর আসি নট অপারেটরের কাছে। নট অপারেটর এরকম দুইটা স্টেটমেন্ট নিয়ে কাজ করে না, নট অপারেটর সবসময় একটা স্টেটমেন্ট নিয়ে কাজ করে। আর নট অপারেটরের কাজ হচ্ছে ট্রুকে ফলস বানানো আর ফলসকে ট্রু বানানো। লাইক একটা যদি স্টেটমেন্ট থাকে ট্রু আর তার সামনে যদি আমরা নট অপারেটর ইউজ করে দিই, এটা ফলস হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি ইন্টিজার ভ্যালু নেই দুইটা অ্যান্ড সেগুলোকে ইনিশিয়ালাইজ করি বিভিন্ন ভ্যালু দ্বারা, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল তৈরি করি অথবা ইনিশিয়ালাইজ করি, আমাদের এগুলো বাই ডিফল্ট ট্রু স্টেটে থাকে। লাইক কোনো একটা ভেরিয়েবল যদি এক্সিস্ট করে তাহলেই সেটা ট্রু। লাইক আমরা যদি এই ধরনের কোনো স্টেটমেন্ট লিখি, তাহলে আমরা এটার ভ্যালু সবসময় 1 পাবো, কজ এটা ট্রু অলওয়েজ। বাট আমরা যদি নট এ অ্যান্ড বি অ্যান্ড অপারেটর দ্বারা কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে এটা ফলস রিটার্ন করবে, কজ আমাদের একটা স্টেটমেন্ট এখানে ফলস। আবার সেম জিনিসই যদি আমরা অর অপারেটর দ্বারা যুক্ত করি, সেক্ষেত্রে আবার ট্রু আসবে, কজ এখানে অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট ট্রু। তো আমরা এখানে সিমিলারলি কোড করে নিয়েছি, লেটস সি ইফ ইট ওয়ার্কস। অলরাইট, সো আমরা যেমনটা আশা করেছিলাম তাই পেয়েছি। তো লজিক্যাল অপারেটরসের কাজ রিলেশনাল অপারেটরসের মতোই ট্রু ফলস রিটার্ন করা। তো লজিক্যাল অপারেটরসগুলো মূলত কন্ডিশনস এবং লুপসে ইউজ করা হয়। তো লজিক্যাল অপারেটরসগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে দেখব। এরপর আসি বিটওয়াইজ অপারেটরস।
বিটওয়াইজ অপারেটরস এর কিছু কিছু লজিক্যাল অপারেটরস এর মতো মনে হইলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট। লজিক্যাল অপারেটরস এ দেখেছি যে লজিক্যাল অর অথবা লজিক্যাল এন্ড এগুলো যে কোনো দুইটা স্টেটমেন্টকে কম্পেয়ার করে, বাট আমাদের যখন বিটওয়াইজ এন্ড অথবা বিটওয়াইজ অর আসতেছে সেই ক্ষেত্রে এরা দুইটা সংখ্যার বাইনারি ফর্মে যায়, দেন বাইনারি সংখ্যা দুইটার প্রত্যেকটা বিট কম্পেয়ার করে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দুইটা ভেরিয়েবল নেই and a is equal to suppose 8 and b is equal to suppose 5, তো আমাদের 8 এর বাইনারি ফর্ম হচ্ছে এইটা আর 5 এর বাইনারি ফর্ম হচ্ছে এইটা। দেন আমরা যদি কোনো একটা স্টেটমেন্ট লিখি এইভাবে লাইক, তো এই স্টেটমেন্ট লেখার পর কি হচ্ছে আমাদের a আর b এর ভ্যালুর বাইনারি ফর্মে যায়, এরপর এখানে বিট বাই বিট কম্পেয়ার করা হয়। লাইক এখানে 0 অ্যান্ড 1 কম্পেয়ার করলে রেজাল্ট আসবে 0, কজ a আর b হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে, তো এখানে প্রত্যেকটা বিটের ক্ষেত্রে অ্যান্ড অপারেশন করবে। 0 অ্যান্ড 0 0 হয়ে যাবে, 0 অ্যান্ড 1 0 হবে, 1 অ্যান্ড 0 0 হবে। তার মানে a বিটওয়াইজ b যদি করি তাহলে আমরা ভ্যালু পাচ্ছি এইটা, which is 0। আবার আমরা যদি আরেকটা স্টেটমেন্ট লিখি লাইক a অর p, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও সেমভাবে বিট বাই বিট চেক করবে। তো ফার্স্ট বিটে আসলে আমরা পাচ্ছি 1, 0 0 or 0 equals to 0, 0 or 1 equals to 1, 1 or 0 is equals to 1। তাহলে আমরা এই স্টেটমেন্টের জন্য রেজাল্ট পাচ্ছি এটা, যার ডেসিমেল ফর্ম হচ্ছে 13। এরপর আমরা কিছু নতুন অপারেটরস দেখতে পাচ্ছি। ফার্স্টটাই হচ্ছে বিটওয়াইজ জর, এটাকে আমরা এক্সক্লুসিভ অর বলে থাকি। তো এক্সক্লুসিভ অরের কাজ কিছুটা নর্মাল অরের মতোই, বাট একটা এক্সেপশন হচ্ছে এখানে যখন 0 XOR 0 করি তখন আমাদের ভ্যালু আসতেছে 0, যখন 0 XOR 1 করি তো ভ্যালু আসতেছে 1, 1 XOR 0 করি তখন ভ্যালু আসতেছে 1। এরপর যদি আমরা 1 XOR 1 করি তাহলে নর্মাল অরের ক্ষেত্রে আসতো 1, বাট যেহেতু এটা এক্সক্লুসিভ অর সেক্ষেত্রে 0 আসবে, হুইচ মিনস যদি দুটো স্টেটমেন্টই ট্রু হয় তাহলে রেজাল্ট আসবে ফলস। তো সেই থিওরিতে গেলে a XOR b করলে যা হবে সেটা হচ্ছে বিট বাই বিট যখন চেক করব তখন 0 XOR 1 is equal to 1 হবে, 0 XOR 0 is equal to 0 হবে, 0 XOR 1 is equal to 1 হবে, 1 XOR 0 equal to 1 হবে। তো কাকতালীয়ভাবে আমাদের এটাও 13 হয়ে যাচ্ছে, বাট ইট ডাজন্ট মিন যে XOR আর OR সবসময় সেম রেজাল্টই প্রোভাইড করবে, কজ এদের লজিক কিন্তু টোটালি ডিফারেন্ট। তো আমরা সিমিলারলি কোড করে নিলাম, এবার সেভ করে রান করে দেখব। অলরাইট, তো এরপর আসা যাক ফার্স্ট কমপ্লিমেন্ট অপারেটর নিয়ে। তো ফার্স্ট কমপ্লিমেন্টের থিওরি অনেক বড়, তো এটা আসলে একটা ভিডিওতে কভার করা পসিবল না, কভার করলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাস্ট আমি ইউজ কেসটা বলে দিচ্ছি। আমরা যদি জাস্ট ভেরিয়েবলের আগে এই চিহ্নটা বসাই দিই তাহলে এই স্টেটমেন্টটা a এর ফার্স্ট কমপ্লিমেন্ট রিটার্ন করবে। দেন আসি লেফট শিফট অ্যান্ড রাইট শিফটে, এগুলোকে বিটওয়াইজ লেফট শিফট অ্যান্ড বিটওয়াইজ রাইট শিফট বলা হয়। প্রথমে আসি লেফট শিফট। তো লেফট শিফট অপারেটর কি হয়, লেফট শিফট অপারেটর আগে একটা নাম্বার থাকে এবং এর পরে একটা নাম্বার থাকে। তো লেফট শিফট অপারেটর যেভাবে কাজ করে সেটা হচ্ছে লেফট শিফট অপারেটরের লেফট সাইডে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটার বাইনারি ফর্মে গিয়ে এর ডান পাশে যে নাম্বারটা থাকে সেই নাম্বার পরিমাণ বিট সে লেফট সাইডে শিফট করে। লাইক এক্স এর মান যদি আমরা 8 ধরি অ্যান্ড 8 এর বাইনারি ফর্ম হচ্ছে এটা, অ্যান্ড আমরা যদি সাপোজ ওয়াই এর মান 2 ধরি তাহলে তাহলে কি হচ্ছে 8 এর প্রত্যেকটা বিট লেফট সাইডে 2 ঘর শিফট করবে, লাইক কিছুটা এইরকম। লেফটে 2 ঘর শিফট করার পর এখানে দুইটা এমটি বক্স ক্রিয়েট হবে এবং যেগুলোতে 0 অ্যাড হয়ে যাবে, হুইচ মিনস আমাদের ফাইনাল রেজাল্ট আসতেছে এটা। তার মানে আমরা যদি এই ধরনের স্টেটমেন্ট কখনো ইউজ করি আর এক্স এর মান যদি 8 হয় আর ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মান 2 ঘর লেফট শিফট হয়ে আমাদের এই ভ্যালুটা আসতেছে। আবার সিমিলারলি আমরা যদি রাইট শিফট ইউজ করি, রাইট শিফটও সিমিলারলি কাজ করে, এর লেফট সাইডে একটা নাম্বার থাকে অ্যান্ড রাইট সাইডে আরেকটা নাম্বার থাকে। তো ইন দিস কেস এক্স এর বাইনারি ফর্মে গিয়ে ওয়াই পরিমাণ নাম্বার রাইট সাইডে শিফট করে, লাইক এক্স এর মান যদি 8 হয় অ্যান্ড ওয়াই এর মান যদি 2 হয় আর এক্স এর বাইনারি ফর্ম হচ্ছে এটা,
তো বাইনারি ফর্মের প্রত্যেকটা বিট রাইট সাইডে 2 ঘর শিফট হবে, লাইক এইভাবে। তো খেয়াল করে দেখতে পারবেন এখানে একটা উইন্ডো ছিল এইরকম, সিমিলারলি নিচেও সেম উইন্ডোই থাকবে, বাট এখানে দেখা যাচ্ছে রাইট শিফট করার পর 2টা 0 উইন্ডোর বাইরে চলে গেছে। সো এই 2টা ডামি হয়ে যাবে। তো এই অপারেশনের পর আমাদের রেজাল্ট আসবে এইটা, হুইচ মিনস 2। তো এই ছিল আমাদের B2S অপারেটরস। আমরা B2S অপারেটরস বিভিন্ন কাজে লাইক বিট ম্যানিপুলেশন, বিট মাস্কিং ইত্যাদি কাজে ব্যবহার করি। তো এগুলো কিছুটা অ্যাডভান্স ক্যাটাগরির পড়াশোনা, আমরা হয়তো পরবর্তীতে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। অপারেটরসে আরও কিছু প্রকারভেদ আছে যা হয়তো নেক্সট পার্টে হয়তো আমরা কভার করবো ইনশাল্লাহ। টিল দেন, স্টে হাইড্রেটেড অ্যান্ড কিপ কোডিং।